এই মন্ত্রটি জপ করলে মায়ের করুণাময় আশীর্বাদ জীবনের সব বাধা বিপত্তি, বিশেষ করে অর্থকষ্ট দূর করতে পারে। আজকের ভিডিওটাও শুরু করব একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা আমার সাথে একমত যে ভালো সম্পর্ক বজায় রাখতে গেলে ভালো টাকার দরকার? যেমন ধরুন, সোকল্ড খুব ভালো ছেলে, মানে টাকা পয়সায় যে ভালো তাকেই তো সমাজে ভালো ছেলে বলা হয়। তার সাথে মেয়ের বিয়ে দিতে হলে টাকা চাই, ছেলেকে ব্যবসা করে সেটেল করে দেওয়ার জন্য টাকা চাই, অথবা চাকরি খোঁজার জন্য যতটা অর্থের দরকার তার সরবরাহ করা, অযাচিত মোটরসাইকেল বা স্কুটি কিনে দেওয়া, ভালো জিনিস নয় দামি জিনিস কিনে দেওয়া, এমনকি কাউকে ভালোবেসে মন থেকে গিফট করলেও জিনিসের দাম দেখে লোক ভাবে আপনার মনটা খুব ছোট, এত কম দামে জিনিস দিলেন। এগুলি যারা সম্পূর্ণ করে সমাজে চলতে পারে তাদের লোকে ভালো মানুষ বলে। আর সেই ভালো মানুষ হতে গেলে চাই অর্থ, টাকা। জীবনটা সুন্দর ছিল, একসময় মিষ্টি হাসিতে ভরে থাকত, কিন্তু যত দিন এগোচ্ছে চাপা কষ্ট, অসহায়তা বাড়ছে, কারণ অর্থের অভাবটাই সব জায়গায় ফুটে উঠছে। আমরা সবাই জানি টাকার প্রয়োজনীয়তা, অথচ সেই অর্থই যেন দূরে সরে যায় সাধারণ মানুষের নাগাল থেকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দিন রাত পরিশ্রম করেন, তবুও তাদের জীবনে সুখের ছোঁয়া আসে না। মাথার উপর ঋণের বোঝা, যতই করুন না কেন সন্তানদের মুখে হাসি ফোটে না। আমরা সবাই লক্ষ্মী দেবীকে ডাকছি, তার আশীর্বাদ কামনা করছি, কিন্তু তবুও তো সবার ঘরে তিনি আসেন না। কেন বলুন তো? কি এমন কারণে তিনি বেছে নেন এমন কিছু মানুষকে যাদেরকে তিনি অনেক কিছু না চাইতেই দিয়ে দেন? কেন শত প্রার্থনা করেও লক্ষ্মী দেবী আমাদের ঘরের দরজায় দাঁড়ান না? কত চেষ্টা করেছি, কতবার প্রার্থনা করেছি, কিন্তু লক্ষ্মী দেবী যেন আমাদের দিকে ফিরেও তাকান না। অন্যদিকে কিছু মানুষ আছেন যাদের কাছে অর্থ আসে অবাধে, একের পর এক সুযোগ, সাফল্য তাদের কাছে ধরা দেয়। এটা কি আমাদের কপালের দোষ, নাকি আমাদের প্রার্থনায় কোনো খামতি? এই প্রশ্নগুলো আমাদের মনকে প্রতিদিন তাড়িয়ে নিয়ে বেড়ায়, আর দিনকে দিন আমরা হেরে যাই, হতাশায় ডুবে যাই। অভাবের কারণে পরিবারের বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে, সম্পর্কের উপর ভর করে চাপা অভিযোগ, টাকার জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আর সুখের মুহূর্তগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই মানুষগুলো যারা জীবনের কষ্টের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছেন, তারা কিভাবে মুক্তি পাবেন? কোথায় সেই আলো যে আলোকিত করবে আপনাদের জীবন? লক্ষ্মী দেবীর আশীর্বাদ কি শুধুই তাদের জন্য যারা কেবলমাত্র বিত্তবান? আমাদের কি কোনো অধিকার নেই তার কৃপা লাভ করার? আমাদের পরিবার, আমাদের ছোট্ট সংসার কি কখনো আর হাসবে না? আমরা কি বাকি জীবন এমনই অন্ধকারে কাটাবো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মনে একটাই আশা জাগে, যদি লক্ষ্মী দেবী সত্যি কারো ডাক শোনেন, তাহলে আমাদের একদিন সেই সুদিন আসবে। তবে কিভাবে পাবো সেই আশীর্বাদ? কি করলে মিলবে মুক্তি? মা শারদা বলতেন, জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মন্ত্র। তিনি বলতেন, মন্ত্র জপ মানুষকে আধ্যাত্মিক শক্তি এবং শান্তি প্রদান করে। ঈশ্বরের নামের মধ্যে যে পরম শক্তি রয়েছে তা কোনো জাগতিক সমস্যার তুলনায় অনেক বেশি। ঈশ্বরের নাম জপ করা মানে তার কৃপা লাভ করা। যদি তুমি প্রতিদিন ঈশ্বরের নামের মন্ত্র জপ করো, তাহলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান হবেই। তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে। মন্ত্র জপ কেবলমাত্র দুঃখ থেকে মুক্তির একটি মাধ্যম নয়, বরং আত্মার মুক্তির পথও। মা শারদার প্রতি ভক্তি, নিষ্ঠা এবং নির্ভীক আত্মসমর্পণের মাধ্যমে মা শারদার বিশেষ এই শক্তি মন্ত্র অর্থকষ্টে সমাপ্তি ঘটাবে। যে কোনো সমস্যা, বিশেষ করে মানসিক ও দৈহিক কষ্ট থেকে মুক্তি লাভ সম্ভব। অর্থনৈতিক সমস্যাও এই আত্মসমর্পণ ও মায়ের করুণায় দূর হতে পারে। মা শারদা নিজেই বলতেন, জগৎ মায়া, ঈশ্বরই সত্য, তার প্রতি বিশ্বাস রাখো। তাই অর্থকষ্ট থেকে মুক্তি পেতে মায়ের কাছে নির্ভয়ে প্রার্থনা ও নিয়মিত মন্ত্র জপ হতেই পারে সেই সমাধানের পথ। মা শারদার শক্তি মন্ত্র জপ করার জন্য নির্জন একটি স্থানে বসে মনকে একাগ্র করে মায়ের চিন্তা করতে হবে। যখন চারিদিকে অন্ধকার, হিংসা, লোভ, পাপের হাতছানি, তখন মা শারদার মন্ত্র
আমাদের একমাত্র আলোর পথ। মায়ের মন্ত্রে নির্জন স্থানে ধ্যান করলে মনের সব দুঃখ কষ্ট অবসান হয়। এই নির্জনতার মাঝে মায়ের সঙ্গে আমাদের আত্মার সংযোগ ঘটে, এমনভাবে যেন তিনি আমাদের পাশে বসে আছেন, মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। অর্থকষ্ট, জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র মায়ের আশ্রয় পাওয়া সম্ভব। মা শারদার মন্ত্র ধ্যানের মাধ্যমে সেই আশ্রয় পাওয়া যায়, যেখানে কোনো দারিদ্র আর আমাদের ছুঁতে পারে না। যারা এই মন্ত্রটি পাঠ করতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন, আমি তাকে মন্ত্রটি পাঠিয়ে দেব। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন্ত্র জপ মন পরিষ্কার করে। ঈশ্বরের নামের মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে আছে। তিনি মন্ত্রকে ঈশ্বরের নাম বলে বিবেচনা করতেন। বিশ্বাস করতেন যে মন্ত্র জপের মাধ্যমে মানুষ তার জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পায়। তিনি বলতেন, যতবার মনের মধ্যে দুঃখ কষ্ট আসে ততবার ঈশ্বরের নামের মন্ত্র জপ করো। তার নামের মধ্যে এমন এক শক্তি আছে যা সমস্ত দুঃখকে নাশ করতে পারে। মন্ত্র জপের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যায় এবং মানুষ আধ্যাত্মিক শক্তি লাভ করে, যা তাকে সকল কষ্ট থেকে মুক্তি দেয়। স্বামী বিবেকানন্দ বলতেন, মন্ত্র জপকে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া হিসেবে দেখা উচিত। মন্ত্র জপ হলো একটি ধ্যানের প্রক্রিয়া যা মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং দুঃখ থেকে মুক্তির পথ সুগম করে। মন্ত্র জপের মাধ্যমে মন একাগ্র হয় এবং জীবনে প্রতিকূল অবস্থায়ও মানুষের শক্তি ও সাহস খুঁজে পায়। মন্ত্র হলো আত্মাকে শক্তিশালী করার মাধ্যম। মন্ত্র জপ করলে মানুষের মন শুদ্ধ হয় এবং সে জীবনের সমস্ত কষ্ট এবং দুঃখের উপরে উঠতে সক্ষম হয়। মন্ত্র জপের মাধ্যমে মানুষ জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারে। মন্ত্র জপের প্রয়োজনীয়তা আমাদের জীবনের প্রতিটি স্তরে অপরিসীম। যে কোনো কঠিন পরিস্থিতিতে মন্ত্রের আশ্রয় নিলে ঈশ্বরের কৃপায় দুঃখ কষ্টের অবসান সম্ভব। জীবনে এমন সময় আসে যখন চারিদিকে অন্ধকার, যখন কোনো পথ খুঁজে পাই না। জীবনের প্রতিটি পদক্ষেপে হতাশা, অর্থকষ্ট, বেঁচে থাকার লড়াইটা যেন ক্রমাগত কঠিন হয়ে ওঠে। হাজার চেষ্টা করেও যখন অর্থাভাব মিটছে না, তখন আমরা প্রায়শই মনে করি, কেন আমাদের এমন হচ্ছে? কোথায় গেলে সেই মমতার মা শারদা, যিনি তার সন্তানের পাশে সর্বদা থেকেছেন? কখনো মনে হয়, যদি মায়ের কাছে একটিবার পৌঁছাতে পারতাম, যদি তাঁর মন্ত্রে আশ্রয় পেতে পারতাম। এই আর্ত কণ্ঠস্বর, এই আহ্বান মা কখনোই উপেক্ষা করেন না। মা শারদা কেবল একজন দেবী নন, তিনি আমাদের সকলের মা, যিনি সবসময় আমাদের সুখ দুঃখ কষ্ট সুখের সাক্ষী। যখন অর্থকষ্ট আমাদের জীবনকে নাড়া দেয়, মা তখন আমাদের কাছে উপস্থিত হতে চান তাঁর মন্ত্রের মাধ্যমে। মা শারদার মন্ত্র, যেটি কেবলমাত্র ভক্তি ও বিশ্বাসের সাথে জপ করলে অর্থকষ্টের সমাপ্তি করতে পারে। মা শারদার শক্তি মন্ত্র এমন এক আশ্রয়স্থল যেখানে আমাদের সকল দুঃখ কষ্ট দারিদ্র্য মিলিয়ে যায়। মা সবসময় অপেক্ষা করেন আমরা তার মন্ত্রে তাকে ডাকি, মা তুমি এসো, আমাদের জীবনে তোমার করুণা প্রদান করো। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যদি ভক্তি আর বিশ্বাসের সঙ্গে আমরা মায়ের মন্ত্র জপ করি, তাহলে অর্থকষ্ট কখনোই আমাদের জীবনে জায়গা করতে পারবে না। মায়ের মন্ত্রের মাধ্যমে আমাদের সমস্ত সমস্যার সমাধান ঘটে। যে মন্ত্র মায়ের করুণাময়ী চরণে নিবেদন করে জপ করা হয়, তা আমাদের সমস্ত জীবনের অন্ধকারকে দূর করে দেয়। আমাদের মনে রাখতে হবে, মা শারদা সবসময় আমাদের সন্তানদের পাশে থাকেন এবং আমাদের আহ্বানে সাড়া দেন। তার মন্ত্রের প্রতিটি শব্দে রয়েছে অসীম শক্তি, যা আমাদের জীবনের সমস্ত বাধা কাটিয়ে আশীর্বাদে পূর্ণ করবে। মা শারদার করুণা পেতে হলে আমাদের মনকে সম্পূর্ণভাবে মায়ের আশ্রয়ে সমর্পণ করতে হবে। তাঁর মন্ত্র মন স্থির করে জপ করলেই আমরা ধীরে ধীরে দেখতে পাব কিভাবে মায়ের আশীর্বাদে আমাদের জীবন থেকে সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাচ্ছে। নির্জন স্থানে একাগ্র মনে মায়ের মন্ত্র জপ করলে মা স্বয়ং আমাদের কাছে এসে আমাদের দুঃখ কষ্টের সমাধান করে দেবেন। মা শারদার আশ্রয়ে জীবনে আসবে শান্তি, সমৃদ্ধি। জীবনের যে কোনো অশান্তির মধ্যে মা শারদা আমাদের একমাত্র আশ্রয়। তার মন্ত্রে ভর করে নির্জন স্থানে ধ্যান করলে মা আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে আশীর্বাদ করবেন। আজ এটুকুই, আবার দেখা হবে
পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।